হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে আসার পরে নিজে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে নেওয়ার পরে এখন বিছানাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তো এরপরে চলে যাব রান্নার কাজে। তো দেখো, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। ঠান্ডাটা এখনও হালকা হালকা আছে, পুরোপুরিভাবে ঠান্ডা চলে যায়নি। সেই জন্য এখন এই হালকা পাতলা কম্বলগুলো ইউজ করি এখন বাড়িতে। কিচেনে যাওয়ার আগে ছাদে চলে এসেছি। ছাদে যে শাকগুলোর দানা ছড়িয়েছিলাম সেগুলো বড় বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু শাকটা তুলে নিয়ে যাই, রান্না করব। তো ছাদে চলে এসেছি শাকগুলো তুলে নেওয়ার জন্য। এগুলো তুলে নেব, অল্প কিছুই লাগবে, অনেকটা হয়েছে, এতটা লাগবে না। তা বেছে বেছে কিছুটা তুলে নেব, তারপরে কিচেনে চলে যাব। ছাদ থেকে নিচে চলে এসেছি। এখন রান্নাঘরে আসার পরে প্রথমে এই যে দেখো, এই সুজি উপমাটা নিয়েছি, টিফিনটা করব সকালে খাওয়ার জন্য। আর ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে সুজি উপমাটা না ভেজিটেবলস দিয়ে বানাতে হয়, কিন্তু আমি আসলে এটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মানে নুডলস স্টাইলে করার চেষ্টা করেছি। জানি না কেমন লাগবে খেতে, এভাবে প্রথমবারই করছি আর কি। দেখা যাক কেমন লাগে, তারপরে তোমাদের সঙ্গে বলবো যে কেমন হয়েছে জিনিসটা খেতে। আজকে ছেলের বাবা বাড়িতে ছিল, তাই ওই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসছে। নাহলে অন্য দিন ছেলেকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে দুটোই আমার করতে হয়। তো আজকে ওর বাবা ছিল বলে নিয়ে এসে, তাই আমি এদিকে রান্নার কাজটা ধীরে সুস্থে করতে পারছি। নাহলে অন্য দিন না খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো সব করে তারপরে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয়। আমি একটু এটা টেস্ট করে দেখলাম, খেতে ভালোই হয়েছে। অন্যভাবে ট্রাই করেছি, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। এখন দুপুরে খাওয়ার জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। আগে এই কাতলা মাছগুলো ভেজে নেব ভেবেছি। মাছ ভাজা রাখবো কিছুটা, আর কিছুটা ভেবেছি ওই শাক দিয়ে রান্না করব। শাকটা আজকে ভাজা করব না, ভাজাও খেতে ভালো লাগে, কিন্তু ভাবলাম যে না, আজকে একটু মাছ দিয়ে করি। অনেকটাই মাছ ছিল, তাই কিছুটা ভাজা থাকবে আর কিছুটা শাক দিয়ে এই যে আলু টালু দিয়ে রান্না করব। আর করব চিকেন। এখানে বেশ কিছুটা চিকেন আছে। চিকেনটা করে রাখলে লাঞ্চে আর ডিনারে দুবেলাই হয়ে যাবে। তো ব্যাস, আজকের মতো ডিনারে থাকবে ভাত, শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, মাছ ভাজা আর চিকেন, আর
ডাল আমাদের বাড়িতে রোজ করা হয়, ওটা শাশুড়ি মা করে নিয়েছেন সকলে, ওটা আমি আর করিনি। রান্না বান্না কমপ্লিট করার পর ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান টান করে এখন লাঞ্চ করতে বসেছি। আগে ছেলেকে খাইয়ে নিতাম, তারপরে নিজে খেতাম, কিন্তু এখন নিজে খেতে খেতে ওকেও খাইয়ে দিই, নাহলে আমার না খেতে অনেকটা লেট হয়ে যায়। তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো এখন এগুলো ম্যানেজ করে নিতে পারে, অসুবিধা হয় না। খাওয়ার পরে রান্নাঘরের কাজকর্মগুলো সব সেরে চলে এসেছি ছাদে। কিছুটা জামা কাপড় কেচে দিয়েছিলাম স্নান করার সময়, এটা ডেলিই করতে হয় আমার। ছোটো বাচ্চা তো, তার জামা কাপড় থাকে, তারপরে আমাদেরও কিছু জামা কাপড় থাকে। তো এখন ওগুলো নিতে এসেছি, শুকিয়ে গেছে। কেননা এরপরে যদি একটু দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমানো অভ্যাস আছে, কিন্তু যদি একবার ঘুমিয়ে পড়ি লেট হয়ে যাবে উঠতে, তাই ভাবলাম জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে গিয়ে তারপরে একেবারেই ঘুমোবো। কাজ যেন শেষই হতে চায় না, মনে পড়লো যে না এখানে তো জল দিতে হবে। প্রতিদিন এখন একটু জল না দিলে না মাটিটা শুকিয়ে যায়। এখন রোদের তাপটা খুব বেশি হচ্ছে। শীতের সময় যখন একটু বেশি ঠান্ডা ছিল তখন একদিন বাদে একদিন জল দিতাম। আর এই যে তোমাদের দেখালাম, এই যে ঘরের মধ্যে না দেখলাম 4-5টা পেঁয়াজ একটু গাছ বেরিয়ে গেছে, সেই তাই 4টে পেঁয়াজ আমি লাগিয়ে দিয়েছি। দেখা যাক হয় কি না, যদি হয় এই পেঁয়াজ যেটা লাগিয়েছি পেঁয়াজ কলি হয়, তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে যাব, আর তারপরে সারাদিনের পরে একটু রেস্ট। তো আজকের মতো তোমাদের সবাইকে এখানেই টাটা জানাই।